আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের ইফতার প্রতিদিনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ইফতারিতে যিনি অতিথি হয়ে আসছেন, প্রথমে আমি তাকে ভেতরে ডেকে নিচ্ছি, এরপরে আপনাদের সাথে কথা হবে আমরা কি তৈরি করছি। হ্যাঁ, ইশরাত না? জি। ইশরাত কেমন আছো? আলহামদুলিল্লাহ। রোজা রাখতে পারছো কেমন? জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রোজা, কারণ আমাদের কাজকর্মের ফাঁকে ফাঁকে রোজা ইবাদত সব তো করতে হবে, তাই না? জি। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ, তুমি বলেছিলে আমাকে কিছু ফ্রুটসের উপরে ড্রিঙ্কস দেখাবে। আজকে কি দেখাচ্ছ? আজকে আমি বানাচ্ছি মাল্টা বেলের শরবত। তো মাল্টা বেলের শরবত তৈরি করতে তোমার কিভাবে করেছো এটা বলো একটু দর্শককে। এটা হচ্ছে বেলের কাপ। হ্যাঁ, আমি এটা- বেলটা ওই আগে কেটে দেন করছি, এই পানিতে ভিজিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে এই কাপটা বের করছি। কাপটা বের করে নিয়েছো। জি। এটা চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে অনেকে জি। বের করে, হ্যাঁ। তারপরে আবার একটু Blend করে, চালের মধ্যে হ্যাঁ। কিছু। তবে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে, এটা আমাদের জানা সবার দরকার, আমরা বেলের যে বিচিগুলো হয় এগুলো খুব বেশি ঝাঁঝ টাইপের হয়, এই জন্য বিচিগুলো একটু কাঁটা চামচ দিয়ে ফেলে এরপরে কিন্তু কুড়িয়ে নাও, চামচ দিয়ে কুড়িয়ে দিয়ে ব্লেন্ডারে দিলে খুব ভালো হয়। খুব ভালো। এখানে কতটুকু পরিমাণ দিচ্ছ? এখানে হচ্ছে একটা 1 কাপ। মানে একটা পুরো বেল? হ্যাঁ, একটা অর্ধেক। অর্ধেকটা আছে। জি। বড় হলে অর্ধেকটা, ছোট হলে ছোট পুরোটা পুরোটা, লাগবে। হ্যাঁ। দিয়ে দাও। খুব মানে স্বাস্থ্যসম্মত একটা ড্রিঙ্কস, একটু একটু গরম, তার মধ্যে মাল্টা বেলের শরবত নাও, এরপরে তুমি কাজ করতে থাকো, আমি কথা বলবো অসুবিধা নেই। এরপর হচ্ছে কয়েক টুকরো কাজু বাদাম। কয়েকটা পিস দিলেই হয়, বেশি লাগে না। আর এরপরে কি অল্পটুকু লবণ, 1 চিমটি দিলেই হবে। আর হচ্ছে চিনি অথবা মধু, আমরা চিনির বদলে মধুটা ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, যারা মধু খেতে পারে না, পছন্দ মানে তারা চিনি, চিনি হ্যাঁ। চিনি ইউজ করতে পারে। আমরা লাল চিনিটা ইউজ করলে বেটার। হ্যাঁ। এখানে চিনিও বেশি লাগবে না, কারণ তোমার বেল মিষ্টি, বেলটা, হ্যাঁ, অনেক মালটাতে মিষ্টি। মিষ্টি আছে, না দিলেও চলে। জি। আর হচ্ছে 1/2 কাপ হচ্ছে মাল্টা রস। হ্যাঁ, এটাও আমরা সময় বাঁচানোর জন্য আমি গৃহিণীদের বলবো, আজকাল কিন্তু রসটা নেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর হ্যান্ড হ্যান্ড ব্লেন্ডার। ব্লেন্ড জি। বের হয়েছে, আমরা ওগুলোর সাথে চেষ্টা করব। তুমি কতটুকু দিবে এটা বলো। 1 কাপ পরিমাণ, বেশি না। না, তোমাকে আমি টিস্যু দিচ্ছি একটু। আমি হেল্প করবো। জি। এটা হ্যাঁ, হয়ে গেছে। তুমি চেপে দাও, একটু চেপে দিতে হবে ভালো করে। তুমি বেলের কাপটাকে একদম ইয়ে করে ফেলছো না, ম্যাশ করে ম্যাশ ফেলছো, করে ফেলছি। তাহলে তোমার তো আর থাকতে হবে না। থাকতে হবে? জি। ছাকতে হবে, ছাকাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তাহলে নাকটা একটু পড়া কারণ যাবে। হচ্ছে হ্যাঁ, কারণ হচ্ছে আমি এই ব্লেন্ড করার পর আর ছাকি না, আচ্ছা, তো তাহলে ছাকাটা এটা- ইম্পর্টেন্ট। হ্যাঁ। ব্যাস, হয়ে গেছে। আমাদের এখানে ছাকার দরকার নাই, কারণ হচ্ছে আমি বিচি আগেই ফেলে দিয়েছি, হ্যাঁ, তো খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। হ্যাঁ, তুমি ঢেলে মতো খুব সুন্দর হয়েছে থিকনেসটা। এটা বেশি ঘন না, আবার বেশি পাতলাও না। এখানে আর কি দিতে হবে? কিছু দিতে হবে সাজাতে? না, না, কিছু না দিলেও চলে, বাট আপনারা চাইলে একটা স্লাইস পুদিনা পাতা দিতে পারেন হ্যাঁ। উপরে সাজানোর জন্য। আচ্ছা, 1 কাপ বেলের কাপ, 1/2 কাপ মাল্টার রস, স্বাদ মতো চিনি, সামান্য একটু লবণ, মধু আর কয়েক টুকরা কাজু বাদাম। এখন আমি এই যেটা তৈরি করব সেটার নাম হচ্ছে দিলখুশ পুরি। নামটা একদম অনেক বেশি বাহারি নাম। আসলে দিলখুশ করে এটাই আসলে পুডিংটা আসলে এত মজা, এটার জন্য এটা নামই দেয়া হয়েছে দিলখুশ পুরি।
এটা তৈরি করতে আমার যা যা লাগছে প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে আমার 1 কাপ দুধকে 1 কাপ প্রায় 2 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধের চেয়ে একটু কম দুধে আমি 8টা এখানে খেজুরকে সিদ্ধ করে একটু পেস্ট করে ফেলেছি। পেস্টটা করার কারণ হচ্ছে পেস্ট না, ঠিক ওটা ওই ঘুটুনি দিয়ে ঘুটে ফেলেছি আর কি চুলায়। আমরা সবসময় কী করি, ডিমের গন্ধটা না থাকার জন্য অনেকে অনেক রকম করে পুডিং বানায়। আমি সাধারণত এলাচির গুঁড়োটা বেশি ইউজ করি, আর না হলে লেমন রাইস। অনেকে ভ্যানিলা এসেন্স দেয়, ভ্যানিলা এসেন্সটা একটু কেকের ফ্লেভার আসে বলে আমি পুডিংয়ে দিই না। যাই হোক, আমি এখন ডিম চয়েস করছি। এখানে আমার মনে হয় একটু বড় করে যদি করি, আর এখানে ফুলে গেছে 1 কাপ যদি আমি দিয়ে থাকি, তাহলে আমাকে 6টা ডিম ইউজ করতে হবে। 4টা দিয়ে করতে পারেন, 2টা দিয়ে করতে পারেন, 6টা দিয়ে করতে পারেন। যেহেতু আমাদের এটা সবাই মিলে আমরা ইফতার করবো, এই জন্য আমি 6টা ডিম দিয়েছি। এটাকে আমরা ভেঙে একটু নিই। এটা আমি একবারে, যেহেতু ব্লেন্ডারে সব কিছু দিব, এই জন্য আলাদা করে আমাকে আর ফেটিয়ে নিতে হবে না। আমি ব্লেন্ডারে চলে যাচ্ছি। এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। এখানে বললাম 8টা দিয়েছি আমি। এই 8টার সবগুলো দিয়ে দিলাম। এখানে খেজুরটা খুব মিষ্টি খেজুর, তাই ওটাতে আমি চিনি না দিলে হবে। আর এটা এখানে আমি নিচ্ছি অর্ধেকটা, আগে দিয়ে দেখি আমার থিকনেসটা দেখে বাকিটা দিব। তবে এটা দেওয়া যাবে মনে হয়, দিয়েই ফেলি। আসলে এটা দুধের মধ্যে ভিজালে ভালো। আমি আজকে ভুলবশত পানি দিয়ে ভিজিয়ে ফেলেছি। এখানে একটু দুধ দিই, দুধটা যদি আরও লাগে আমরা পরে দিব। আর কনডেন্স মিল্ক এটা আমি এখন মিশালাম না, প্রথমেই বলেছি। এটাতে প্রথমে একটু ব্লেন্ড করে নিয়ে, কারণ এটা এখন তো আর চিনি লবণ দেখা যাবে না, তবে একটা মিষ্টিটার উপর ডিপেন্ড করে অনেকে বুঝতে পারে যে মিষ্টিটা কতটুকু দিতে হবে। আমি প্রথমে থিকনেসটা দেখি। আচ্ছা, আপনি এটা কতক্ষণ ব্লেন্ড করবেন? হ্যাঁ, এটা প্রায় হয়ে গেছে, কারণ আমি প্রথমে একটু চেক করি কতটুকু পর্যন্ত, কারণ দুধের একটা বিষয় আছে, অনেক দুধ দিয়ে ফেলে আবার এটা বেশি পাতলা হয়ে যাবে। আচ্ছা, থিকনেস অনুযায়ী। এই তো ঘনত্বটা দেখলা না, এতটুকু ঘন হলে, কারণ ইয়েটা তো আবার একটু টানবে। তোমার এখানে যেটা আমরা সাবুদানা দিয়েছি, ডিম যখন জমতে শুরু করবে না, তখন সাবুদানা টেনে নিবে, তখন একটু শক্ত ধাঁচের হবে। আমরা এবার ইয়েটা দিব। কনডেন্স মিল্কটা হচ্ছে দুধটা পাতলা, যেহেতু আমাদের, আমি আরও দুধ এখানে রেখেছি দেখলাম, কিন্তু আমার লাগবে না। আমরা কনডেন্স মিল্ক দিয়ে দিলে হয়ে যাবে। কনডেন্স মিল্ক ছাড়া পাউডার দুধ ইউজ করা যাবে না? হ্যাঁ, করতে পারবে। তবে আমি যেটার জন্য প্রথমে বলেছি তোমাদেরকে, চিনিটা আলাদা করে যদি দিতে না চাও, পুডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো আমরা গরুর দুধ দিয়ে পারি। ওটা করতে হবে কি, দুধটাকে চিনি দিয়ে জাল দিতে হবে। সবসময় পুডিং বানাবার সময় তাই করবো। আচ্ছা, জাল দিতে দিতে এক সময় গিয়ে এটা ঘন হয়ে যাবে। একটু ঘন হয়ে যাবে, ওটাই বেস্ট। কনডেন্স মিল্ক থেকে ওটা বেস্ট। এখন যেটা করব, আমি একটা পাত্র নিয়েছি পুডিংয়ের জন্য, এটাকে চয়েস করলাম। আর এই পাত্রটাতে করলে এটা এমন একটা সাইজ, 6 জন খুব ভালোভাবে এটা খেতে পারবে। তো এখানের মধ্যে আমি প্রথমে চিনির একটু ক্যারামেল করব। 1 ফোঁটা পানি থাকলে হয়ে যায়। এই যে একটু পানি রেখেছি, আমি কিন্তু সরাসরি করি। হ্যাঁ, এখানে আমি সরাসরি এটা এভাবে করি। একটু চিনিটা ঠিক করে দিতে হয় পরিমাণটা, আমি ক্যারামেলটা এভাবে করি। আর এটা একটু ধীরে ধীরে করতে হয়, এটা অনেক বেশি তাপ দেওয়া যাবে না। হ্যাঁ, এভাবে হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, অনেক বেশি পুড়ে যায়। এটা অনেকে পারে না, সত্যি কথা, এটা খুব ভয়ের একটা বিষয়। তো
তো এই জন্যে সবাই ক্যারামেলটা একটু পানি দিয়ে করে ফেলে আগে। আমি এখানে একটা সুন্দর জিনিস নিয়েছি, এটা দিয়ে আমি ধরবো, হাতে যেন আমার না লাগে। সবচেয়ে বেটার হচ্ছে একটা আলাদাভাবে করা। পাতিলে আলাদা করে করবে, করার পরে এটা কিন্তু আবার জমে গেলে আর হবে না। কি করব এই ক্ষেত্রে, আমরা কি করব দর্শক Instant মণ্ডলী, আমরা করে- কি করব, একটু লেবুর রস চিপে আচ্ছা ওই ক্যারামেলে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ওটা আর জমাট বাঁধবে না। আমি একটু দর্শককে দেখাই, আমি এখানে পানি নিয়েছি, পানির নিচে কিন্তু আমি একটা টাওয়াল দিয়েছি এখানে, খেয়াল করেছি। টাওয়াল একটু মোটা টাওয়াল দিলে ভালো। আমার হাতের কাছে যেটা পেয়েছে ওটা দিয়েছি, পানিটা এইভাবেই দিলাম, কারণ একটা হচ্ছে এটা ননস্টিক, আর ছট করে ভিতরে পুড়ে না যাওয়ার জন্যে এটা মানে তাপমাত্রা খেয়ে অনেক ইয়ে করবে। এটা যেহেতু একটু ইনগ্রিডিয়েন্টসগুলো এই জন্য এরকম দিয়ে দিলাম। দেখেছো এটা পুরোটা লেগে গেছে। এটা একদম পরিমাপ করা, কম বেশি কিছুই হয় নাই। এটা হচ্ছে তোমার আসল কাজ। আচ্ছা পরিমাপটা বুঝে যেতে হবে সবাইকেই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখন এটা একটু গরম আছে, একটু ঠান্ডা হলে আমি নিচের থেকে হাত দিয়ে এটা উঠাতে পারবো। তাহলে এটা আমি এখন চুলাতে দিয়ে দিই, এই চুলাতে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে। এই দেওয়া হয়ে গেল। এখন যে কাজটা আমার বাকি আছে, আমি এটাতে বলেছিলাম না একটু লেমন রাইড দিব। এগুলো হচ্ছে গার্নিশের জন্য। এটা হওয়ার আগ মুহূর্তেও দেওয়া যায়, নামানোর একটু আগে করে, কেমন? আচ্ছা আবার এটা একটু আগে থেকে কেটে রেখেছি, দেখে কালারটা নষ্ট হয়ে গেছে। তো এটা মেইনলি কেন দেওয়া হয়? এটা আমি ব্যালেন্স করি যে ওই যে ডিমের, তোমাকে বললাম না ডিমের যে একটা ঘ্রাণ, ওটা ভালো লাগে না। আর এটা লেমনের এটা লেমন রাইডের Smell-টা। একটা ওই স্মেল যেটাকে বলি, অনেক বেশি ভালো হয়। আচ্ছা এখন আমাকে ঢাকলে এটা দাও। আচ্ছা এটা আসলে ঘন করে দেওয়া হয়েছে, দেখেছো? হুম। এটার মধ্যে এমনি হলে ধরো 10-15 মিনিট, এটা 20 মিনিটের মধ্যে আমি নামিয়ে ফেলি। এত অল্প সময়ে? হ্যাঁ হ্যাঁ, এটা এখনই, এটা এত ঘনত্ব যে এটা জাস্ট এটা হয়ে দুই দিকে হিটটা লাগলেই হয়ে যাবে। এটা কেক না, কেক হলে 45 মিনিটসও যায়, 30 মিনিট, 20 মিনিট, 25। ওটা আচ্ছা এটা তোমার ভেরিয়েশন করে, তোমার থিকনেস সেই এটাকে তুমি কতটুকু ঘন করলে, কতটুকু পাতলা করলে। পাতলা করলে সময় বেশি নেবে, ঘন হলে সময় কম। আমার মনে হয় আমার নির্দিষ্ট সময় হয়ে গেছে। এখন আমাকে এটাকে নামিয়ে নিতে হবে, চেক করতে হবে। তাহলে এটা আমি এখন চেক করে নেই। চুলাটা বন্ধ করি, এই চুলাটা বন্ধ করে কিন্তু চেকটা করতে হবে। আর আমাদের যদি একটু কম হয় তাহলে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। সাঁড়াশি দিয়ে হয় নাকি দেখি, চেষ্টা করে দেখছি আমি। বেশি গরম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই ফুলে গেছে সব দিক দিয়ে। কি বলে, ইয়ামি হয়েছে? হ্যাঁ দেখতেই আমি লাগতেছে। এখন এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডায় রাখি, মিনিট 5-10 এরকম, যদ্দূর পারি আর কি। আচ্ছা আন্টি, আমার তো মনে হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেছে, এখন নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ ওখানটা রাখো। আমি আসলে ম্যাটটা নষ্ট না হওয়ার জন্য এটা বিছিয়ে রেখেছি। আবার দর্শকে মনে করবে এটা গরম আছে, গরম নেই কিন্তু ঠান্ডা করে এনেছি। যাই হোক, এখন আমি এটাকে একটু ঢালতে হবে, তাই না? আমরা তো সবাই জানি পুডিং ঢালার আগে এইভাবে একটু দাগ দিয়ে ফেলতে হবে। এইভাবে দাগ দিয়ে দিলে এই যে আমার একটা সরে যাচ্ছে পুরো। স্মেলটা অনেক সুন্দর আসতেছে। এই জন্য তো একদম তোমার পারফেক্ট একটা জিনিস হলে দেখো কি সুন্দর ইয়ামি হয়েছে।
ডিম 6টি, সেদ্ধ করা সাগু 1 কাপ, ঘন তরল দুধ 2 কাপ, কন্ডেন্স মিল্ক আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, লেমন রাইন্ড 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, ক্যারামেলের জন্য চিনি 2 টেবিল চামচ, খেজুর 8টি, পেস্তা বাদাম কুচানো পরিমাণ মতো। অপেক্ষার পালা। বলেছিলাম যে আমাদের ইফতারের সব টেবিল সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের একটু দোয়া দরুদ পড়ব, আজান হবে, তারপরে আমরা ইফতার করব সবাই একসাথে। তো তুমি এত সুন্দর যে শরবত করলে, আমাকে হেল্প করলে, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন একটা কথা আমি কিন্তু বলি, গরমের ভাব পড়তে শুরু করেছে, পানির কথা নিশ্চয়ই মনে আছে। পানিটা ইফতারে অনেক খাবেন না, খাবেন সেহরি পর্যন্ত ভাগ করে। আমরা সুস্থ থাকুন, সবসময় বলছি সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে আমরা এই 30 রোজা পার করাতে পারবো। আর এটা আমাদের ফরজ রোজা, আমরা কোনোভাবে কোনো অবস্থায় এই রোজা ভাঙতে পারবো না, ভাঙা উচিত না। চেষ্টা করব ভালো খাবার খেয়ে, স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে আমরা যেন ভালো থাকি। আপনারা সবাই ভালো থাকবেন।